ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। রাজ্য সরকারের তরফ থেকে আরেকটি নতুন জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা এখানে ডেট দেখতে পাচ্ছেন 19শে ফেব্রুয়ারি 2024 তারিখে প্রকাশিত হয়েছে। আবেদনের শেষ তারিখ জানিয়েছে যে মার্চের 7 তারিখ আবেদনের শেষ তারিখ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অঙ্গনওয়াড়ি হেল্পার ও ওয়ার্কার পদে নিয়োগ করা হবে। আবেদন শুরু হয়েছে 19 ফেব্রুয়ারি 2024। এখানে আবেদন কিভাবে করবেন, যোগ্যতা কি লাগবে, বয়স কি লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে, সমস্ত কিছু বিষয় আজকে ভিডিওতে দেখানো হবে। আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে পারেন। আবেদন করার আগে বিজ্ঞপ্তি সঠিকভাবে ডাউনলোড করে তারপরে কিন্তু চাকরি প্রার্থীরা এখানে আবেদন করবেন। আবেদন করার জন্য এখানে অফলাইনে আবেদন করতে হবে। নতুন যে জেলায় প্রকাশিত হয়েছে সেই জেলায় অনলাইনে আবেদন হবে না, অফলাইনে আবেদন করতে হবে। অফলাইনে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের কী কী ডকুমেন্টস লাগবে, এই আবেদনপত্রটি সঠিকভাবে ফিল আপ করে জমা করতে হবে। এই আবেদনপত্রটি আপনার কোথায় পাবে, কিভাবে ফিল আপ করবে, সমস্ত কিছু বিষয় আমরা স্টেপ বাই স্টেপ জানাবো আজকের এই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখতে পারেন। তো এখানে যেটা প্রথমে জানিয়েছে আবেদনকারীর নাম, পিতার নাম, স্বামীর নাম এবং এখানে গ্রাম পঞ্চায়েতের নাম, জেলা, পোস্ট অফিস, থানা, পিনকোড, এভাবে কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল ফর্মটি ফিল আপ করতে হবে। এরপরে নিচে রয়েছে জন্ম তারিখ, আপনারা অবশ্যই জন্ম তারিখ এখানে উল্লেখ করে দেবেন। এরপরে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে যোগদানের তারিখ উল্লেখ করতে হবে। অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের যোগদানের যে আদেশনামা ছিল তার কিন্তু নং এবং তারিখ উল্লেখ করতে হবে। এখানে জাতি সিলেক্ট করতে হবে, তপশিলি জাতি বা উপজাতি বা ওবিসি বা ওবিসি বি, এই সমস্ত ক্যাটাগরি কিন্তু এখানে অবশ্যই উল্লেখ করতে হবে। আশা করি বোঝা গিয়েছে। এরপরে জাতিগত শংসাপত্রের নম্বর, মানে আপনাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে সেই কাস্ট সার্টিফিকেটের এসসি অথবা ওবিসি অথবা এসটি যার যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট নম্বর এবং তারিখ কিন্তু এখানে উল্লেখ করতে হবে। ক্লিয়ার, কিন্তু নামটা উল্লেখ করতে হবে। এরপরে আধার কার্ড নম্বর উল্লেখ করতে হবে, এটা কিন্তু মাস্ট লাগবেই। আধার কার্ড নম্বর, মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। সহায়িকা পদের যোগদানের সময় শিক্ষাগত যোগ্যতা কী ছিল, আপনারা যে প্রথমে সহায়িকা পদে চাকরি করতেন সেখানে আপনার যোগ্যতা কী ছিল সেই বিষয়টা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এরপরে উল্লেখ করা আছে শিক্ষাগত যোগ্যতার বিবরণ, অবশ্যই পরীক্ষার নাম, বোর্ড অফ কাউন্সিল, বিদ্যালয়ের নাম এবং যে সালে পাস করেছে সেই পাশের সালটা দিতে হবে। প্রাপ্ত নম্বর, ডিভিশন ও ক্লাস, এই বিষয়ে তথ্য ভালো করে উল্লেখ করে দিয়ে এখানে সিগনেচার করতে হবে এবং তারিখ উল্লেখ করতে হবে। এ বিষয়ে সমস্ত কিছু ফিল আপ করার পরে এর সঙ্গে একটি পাসপোর্ট সাইজের ফটো কিন্তু এখানে অবশ্যই চাকরি প্রার্থীদের লাগাতে হবে। তো এখানে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবে। এখানে ফটো লাগানোর পর এই আবেদনপত্রের সঙ্গে কি কি ডকুমেন্টস যুক্ত করতে হবে সেই সমস্ত ডকুমেন্টস অবশ্যই নাম উল্লেখ করা আছে। আপনারা সম্পূর্ণ তথ্য দেখুন। আবেদন করার আগে আপনারা মুখবন্ধ খামের উপরে অবশ্যই এই লেখাটা কিন্তু লিখতে হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিল করা খামের উপরে যা লিখতে হবে, এখানে বলছে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির আবেদনপত্র বিজ্ঞপ্তি, অবশ্যই যেটা রয়েছে তারিখ এবং ডেট মেনশন করে দিতে হবে এবং আবেদনকারীর নামটা লিখতে হবে। যে কেন্দ্রের সহায়িকা তার নাম উল্লেখ করতে হবে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গ্রাম পঞ্চায়েতের নাম, আপনারা যেখান থেকে আবেদন করছো সেই আবেদনকারীর নামটা কিন্তু উল্লেখ করতে হবে। কি কি ডকুমেন্টস লাগবে বলেছিলাম, এই যে ডকুমেন্টসগুলি আপনারা দেখতে পাচ্ছেন, 3টি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, একটি ছবি আবেদনপত্র নির্দিষ্ট স্থানে আঠা দিয়ে সেটে দিতে হবে, অপর দুটি ছবি খামের উপরে থাকতে হবে। ক্লিয়ার? বয়সের প্রমাণস্বরূপ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা, প্রবেশ অথবা জন্ম শংসাপত্রের যে প্রত্যায়িত নকিল বা জেরক্স রয়েছে সেটা কিন্তু অবশ্যই এখানে দিতে হবে মাধ্যমিকে, ঠিক আছে। এরপরে উপযুক্ত শংসাপত্র দিতে হবে, বাসিন্দার প্রমাণপত্র দিতে হবে, আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, এই যে ডকুমেন্টসগুলি যে এখানে স্টেপ বাই স্টেপ উল্লেখ করা 6টি আছে, এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু যুক্ত করতে হবে। আশা করি বোঝা গিয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ। আবেদনের শেষ তারিখ এখানে মেনশন করে দিয়েছে যে আপনারা মার্চের 7 তারিখ বিকাল 3টের পর আর কোনো আবেদনপত্র জমা নেওয়া হবে না, জানিয়ে দিয়েছে। ডাকযোগে প্রাপ্ত আবেদনপত্র কোনো মতে গ্রাহ্য হবে না। আপনারা যদি
কুরিয়ার বা ডাকযোগে পাঠিয়ে দেন তাহলে কিন্তু গ্রহণ করা হবে না। এখানে আবার জানিয়েছে শুধুমাত্র নির্ভুল ও সঠিক আবেদনপত্রের ভিত্তিতে লিখিত পরীক্ষা প্রবেশ এবং অ্যাডমিট কার্ড প্রদান করা হবে। আবেদনপত্রে কোনো অস্বাক্ষরিত পরিবর্তন গ্রাহ্য হবে না। জমা দেওয়ার আবেদনপত্রে কোনো পরিবর্তন অনুরোধ গ্রাহ্য করবে না বলে এখানে উল্লেখ করা আছে। তো আপনারা যারা আবেদন করবে সঠিকভাবে আবেদন করবে। একবার আবেদনপত্র জমা হয়ে গেলে ভুল জমা হয়ে গেলে পরবর্তীকালে কিন্তু আর আপনাদের চান্স থাকবে না যে আমরা সঠিকভাবে ফিল আপ করবো। এখানে সিলেবাসটা উল্লেখ করে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কোন সিলেবাসে কত নম্বর থাকবে, কত নম্বরের সাবজেক্ট। দেখো লিখিত পরীক্ষার উপর এখানে তোমাদের কিন্তু রয়েছে গণিত, পুষ্টি, ইংরেজি, সাধারণ জ্ঞান। এখানে প্রশ্নপত্র এমসিকিউ ধরনের হবে। আশা করি বোঝা গিয়েছে। এরপরে আপনারা দেখবেন এখানে আবেদন করার জন্য প্রার্থীর বয়স কী লাগবে, লিখিত পরীক্ষা কতর মধ্যে হচ্ছে দেখিয়ে দিলাম। এরপরে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে এখানে 20 এবং এখানে ভাগ করে দিয়েছে এসসি, এসটি, ওবিসি ক্লিয়ারলি কিন্তু ভাগ করা আছে। এরপরে দেখতে পাচ্ছেন ন্যূনতম যোগ্যতা এখানে বলছে 10ম শ্রেণী পাস। যদি আপনারা মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য এখানে অবশ্যই সমস্ত তথ্য উল্লেখ করা আছে। এর আগে আপনারা ভালো করে দেখে নাও এখানে প্রতি মাসে কত টাকা বেতন থাকবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাম্মানিক ভাতার পরিমাণ 4500 টাকা এবং অতিরিক্ত ভাতার পরিমাণ 3750 টাকা। দুটো মিলিয়ে যোগ করবে কত টাকা বেতন হয় ক্লিয়ারলি বার হয়ে আসবে। তো আশা করি বোঝা গিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ এখানে পুরুলিয়া জেলায় এই আবেদন শুরু হয়েছে। আশা করি বোঝা গিয়েছে। বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে, লিঙ্ক আছে ভিডিও ডিসক্রিপশনে, সেখানে ক্লিক করে সমস্ত জেলার নোটিশ দেখে আবেদন করবেন।